ও তাই তাই আই এম রিয়েলি সরি। আমি তোমাদের অনেকটা সময় নষ্ট করে ফেললাম, তোমাদেরকে খুব ডিস্টার্ব করে ফেললাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কি করি? আমি আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইবো। রণ, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। ইমন, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে। রূপকথা দি, তুমি আমার থেকে অনেক বড়, বয়সে, বুদ্ধি শুদ্ধি, লেখাপড়া সবকিছুতে তুমি আমার থেকে বড়। আর এই কথাটা তো তুমি আমাকে নিজেও বলেছো। জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু এই কথাটা আমি নিজেও মনে মনে মানি যে তুমি আমার থেকে সব দিক থেকে বড়। তাই একটা কথা তোমাকে আজ রিকোয়েস্ট করছি আমি, প্লিজ এমন কিছু করো না যাতে তোমায় আমাকে ছোট ভাবতে হয়। जगित सपन रहित विरह दिवस বলুন, কি কাজ আছে আমার এখানে? আই এম সরি ইমন। আই এম রিয়েলি ভেরি সরি। মানে এটাই কি আপনার কাজ, যেটার জন্য আপনি আমাকে জোর করে নিচ থেকে টেনে আনলেন? হ্যাঁ, এটাই আমার কাজ ছিল এবং খুব আর্জেন্ট ছিল। আজকে তোমাকে বলতে হতো, তাই বলছি আই এম সরি। আর সেই কথাটা আমি সবার সামনে বলতে পারতাম না। আমি তোমাকে আলাদাভাবে যে কথাটা শুনিয়েছিলাম তার জন্য আমি তোমাকে ডেকে আলাদাভাবে সরি বলতে চেয়েছি, সেটাই। আর যে কথাটা এখন বললাম সেটা ওখানে কি সবার সামনে বলতে পারতাম? বাবা, কি ব্যাপার বলুন তো, আজ হঠাৎ এত মিষ্টি মিষ্টি করে আমার সঙ্গে কথা বলছেন। আমার বাড়ির সকলে তোমাকে ভুল বুঝেছে ইমন, আর তার সঙ্গে আমি তোমাকে ভুল বুঝেছি। অথচ আমি ভুল না বুঝলেও পারতাম। আমার তো ধরেই নেওয়া উচিত ছিল আসলে যে তুমি যখন কোথাও বেরোচ্ছ তার মানে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। আর মানে মানে আর কিছু বলার আছে আপনার? ও দেখো ইমন, আমি সবার মতো করে গুছিয়ে অত ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু যে কথাগুলো বলি সেগুলো সব অন্তর থেকেই বলি। তাই বলছিলাম যে আজ তুমি আমার জন্য যা করেছো তা এক কথায় অকল্পনীয়। কি বললে? ইমন, তুমি আজ আমার জন্য করেছো তা এক কথায় অকল্পনীয়। তুমি কি ভেঙাচ্ছ আমাকে? না না না, আমি কেন আপনাকে ভেঙাতে যাব? আসলে আপনি যেভাবে কথাটা বললেন আমি শুধু সেইভাবে কথাটা বললাম, আর আপনি যে কথাটা শেষ করতে পারলেন না আমি সেই কথাটা শুধু শেষ করে দিলাম। তাতে কি হলো বলুন তো? এক, সময় বাঁচলো, আর দুই, আমি এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। খুব তাড়া আছে তোমার? হ্যাঁ, তারা তো আছেই। দেখুন, এমনিতে এত রাত হয়ে গেছে, আমাকে এমনিতে ঘুমোতে যেতে হবে, আর আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু আপনি জোর করে আমাকে টেনে নিয়ে এখানে চলে এলেন। একদম বাজে কথা বলবে না। মোটেও ঘুমোতে যাওনি তুমি, আমি দেখেছি। তুমি আর ভানু বসে গল্প করছিলে, আর ভানু তোমার চুল বেঁধে দিচ্ছিল। তো এই যে এতক্ষণে তো আমার ঘুমিয়ে পড়ার কথা ছিল। হ্যাঁ, তো ঘুমোবে, কে বারণ করছে? হ্যাঁ, তো আমি সেটাই তো করতে যাচ্ছি। যেও নাই মনে। কি বললেন? না, বলছিলাম তুমি এখানেই থাকতে পারো। না, আমি এখানে থাকবো না, কারণ একদিন আপনি আমাকে জোর করেছিলেন এই ঘর থেকে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু তার জন্য তুমি আমাকে প্রভোগ করেছিলে। আমার রেগে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। হ্যাঁ, আমি তার জন্য তোমাকে সরি বলছি। কেন কেন আমি এখানে থাকতে যাব? থাকবো না আমি এখানে। আপনার কি মনে হয় এখানে থাকতে কি আমার খুব ভালো লাগে? আমি জানি তোমার এখানে থাকা পছন্দ না, তবু আমি বলছি বলে থাকো।
সেটাই আপনি বলুন, কেন কেন থাকবো আমি এখানে? আপনিও তো আমাকে পছন্দ করেন না, আপনার কাছে এটা শুধু একটা ডিল। আর আপনি আমাকে বলছেন রাত্রেবেলা এখানে থাকতে, এই কথাটার মানে কি? দেখো ইমন, আমাদের জীবনে এমন অনেক রকম জিনিস থাকে যেগুলোকে চেষ্টা করলে একটু শোভন দেখানো যায়, তাকে অযথা অশোভন দেখিয়ে লাভটা কি বলতো? কোনটা অশোভন আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি এই ঘরে না থাকো তাহলে বাড়ির 5 জন লোক 5 রকম কথা বলবে, সেটা অশোভন, আমি সেটা বলতে চাইছি। ও, তা আমার কাছেও এরকম অনেক কিছু অশোভন লাগে, সেই সব কিছু তো আর শোভন হয়ে উঠছে না। তাহলে আপনি সেটাও মেনে নিন। আচ্ছা, আমার কোন আচরণটা তোমার অশোভন লাগে বলো তো? আমি তো এমন কোনো খারাপ মানুষ নই যে খুব অশোভন আচরণ করে থাকি। তাও যদি তুমি এই কথা বলে থাকো তাহলে আমি তো বুঝতে পারছি না তুমি কেন বলছো। আপনি বোঝেন, আপনি জানেন, সব জানেন, শুধু আপনি সেটা স্বীকার করছেন না। বুঝেছি, আমি যে রূপকথার সঙ্গে কথা বলি সেটা তোমার পছন্দ না, তাই তো? আপনি রূপকথার সঙ্গে কথা বলবেন, আর তাতে আমার কি, মানে আমার পছন্দ অপছন্দের কি যায় আসে? আমি আপনার কে, আর আপনিও বা আমার কে? তাও অবশ্য ঠিক, আমি তো তোমার কেউ না। আমি শুধু সেটা বলিনি, আমি তো এটাও বললাম যে আমি আপনার কেউ নই। যাকে এখন এসব নিয়ে তর্ক করার কোনো মানে হয় না। জানো আজ আমাদের অফিসার কি বলেছেন? জানি না, আর জানতে চাই। তোমার বিষয়ে বলেছিল, ভাবলাম তুমি জানতে পারলে তোমার ভালো লাগবে। শুনুন, আমি নিজে খুব ভালো করে জানি যে আমি কেমন নই, তাই অন্যদের থেকে আমি অনেক বেটার বলে দিতে পারবো যে আমি আসলে কেমন। তাই অন্য কারোর থেকে আমার জানার কোনো দরকার নেই যে আমি কেমন, বুঝেছেন? শোনো, সব সময় এরকম মেজাজ টঙে রাখতে নেই, মেজাজ সব সময় চড়ে রয়েছে, আরে মাঝে মধ্যে মেজাজের পাড়াটাকে একটু নিচেও নামাতে হয়, বুঝেছেন? খুব মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে এখন। আজ একটা বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে তো, এই জন্য এত মিষ্টি মিষ্টি কথা। আর একটু আগে রূপকথাদের উপরে যে রুড হয়েছে, আমি তো জানি সেই রুডনেসটা তোমার সকাল অবধি আর থাকবে না। কাল সকালবেলা ঘুম থেকে উঠেই আবার ঠিক ভাব করে নেবে। আসলে আমি তোমার একটুখানি হেল্প করেছি, তাই এত মিষ্টি মিষ্টি কথা বলে আমার মনটাকে নরম করার চেষ্টা করা হচ্ছে। মোটেই না, আমি কিছুতেই নরম হব না, কিছুতেই না। ইমন, আজকের এই দিনটার জন্য আমি সারা জীবন তোমার কাছে গ্রেটফুল থাকবো। আচ্ছা কি বলুন তো, আপনি আজকের দিন করে যাচ্ছেন, আর গ্রেটফুল কিসের? গ্রেটফুল থাকার কি আছে? আমি কি এমন করেছি বলুন? কিচ্ছু না। আর হ্যাঁ প্লিজ, আমি যা করেছি তার জন্য আপনি এটা একদম ভাববেন না যে আমার আপনার প্রতি দরদ উতলে উঠেছিল বলে আমি এটা করেছি। আমি এটা করেছি তার কারণ কথাটা আমাকে নিয়ে উঠছিল, আর আপনার উপর অভিযোগটা পুরোপুরি ভুল, মিথ্যে। এটা ভুল যে আমি গগনার বাগদত্তা ছিলাম, আমি ওর বাগদত্তা ছিলাম না। এটা ভুল যে আপনি জোর করে আমাকে তুলে নিয়ে বিয়ে করেছেন, আপনি সেটা করেননি, বরং গগনা করেছিল। ও আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল, আর আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে উদ্ধার করেছেন। আর আপনি যদি সেটা না করতেন তাহলে হয়তো আমার জীবনটা যাক। আপনি আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। শোনো, আমি একজন পুলিশ অফিসার, আমি যা যা করেছি নিজের কর্তব্যের খাতিরে করেছি। আর একজন পুলিশ যখন নিজের কর্তব্য করে, নিজের ডিউটি পালন করে, তার জন্য অন্য লোকেরা তার কাছে কৃতজ্ঞ থাকার কথা নয়। হি ওয়াজ জাস্ট ডুইং হিজ ডিউটি।
কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।